কোচের একের পর এক ভুল আর দেশীয় খেলোয়াড়দের কাণ্ড জ্ঞানহীন পারফরমেন্সে পারল না বাংলাদেশ। হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে প্রথমে এগিয়ে গিয়েও হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো দর্শকদের। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি, কিন্তু তবু দেশের মাঠে হংকং বাধা টপকাতে পারল না টিম টাইগার্স। বাংলাদেশের এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। সুবিধাজনক পজিশনে একটা ফ্রি কিক পেয়ে গেল বাংলাদেশ, কিন্তু তাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কি আছে? এই দলে তো আর একজন লিওনেল মেসি নেই যে ফ্রি কিক থেকে বলে কয়ে গোল দিতে পারবে। কিন্তু তাতে কি, এই বাংলাদেশের একজন হামজা চৌধুরী আছেন। পুরো দল ওর উপরই ভরসা রাখলো আর সেই সেট পিস থেকে গোল করে পুরো বাংলাদেশকে আনন্দে ভাসালেন মিস্টার চৌধুরী। পরের গল্পটা বেদনা বিধুর, তবে তার আগে শুরুর গল্পে যাওয়া যাক। এই লাইনে দাঁড়ানোর কথা ছিল, ওদের সাথেই গাইবার কথা ছিল জাতীয় সঙ্গীত। এর জন্যই তো সেই সুদূর কানাডা থেকে সমিত সোম সারা দুনিয়া ঘুরে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু আগের কানাঘুষাই সত্যি হলো। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় কিছুটা ইনজুরি কনসার্ন ছিল, সেই সাথে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, সবকিছু মিলিয়ে ওকে বেঞ্চে বসানোরই সিদ্ধান্ত নিলেন কাবরেরা। দেশ বিদেশ থেকে নানা চাপ আসবে জানা ছিল, অনেকেই অনেক কথা বলবে, টান পড়তে পারে চাকরিতেও, সেটাও জানেন কাবরেরা। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু উপেক্ষা করে স্প্যানিশ কোচ নিলেন নিজের সিদ্ধান্ত। কাবরেরাকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্বটাই যেন নিয়ে নিয়েছিলেন হামজা চৌধুরী। পুরো মাঠে দাপিয়ে খেললেন, ফ্রিকিক থেকে দারুণ পাওয়ার শটে গোলও করলেন। বাংলাদেশের ডিফেন্স লাইনে নজরে আসছিল না বড় কোনো ভুল, কিন্তু ফার্স্ট হাফের স্টপেজ টাইমে গিয়েই হলো তেমন কিছুই, আর দিতে হলো চড়া মাসুল। কর্নার থেকে বাংলাদেশের ডি বক্সে জটলার ভেতরে গিয়ে পড়ল বল, আর সেখান থেকে মৌকা বুঝে হংকং চায়নার ফরওয়ার্ড এভারটন কামার্গো গোল করে সমতায় ফেরালেন অতিথি দলকে। সেকেন্ড হাফে হংকং যেন আরো চড়াও হলো। মৌকা বুঝে এবার সাবস্টিটিউট নামা মার্কেইস গোল করলেন ম্যাচের 50 মিনিটে। দারুণ খেলেও সামান্য বোকামি আর কপাল দোষে বাংলাদেশ ব্যাকফুটে। উপায়ন্তর না পেয়ে তুরুপের শেষ তাসগুলো একসাথে চাললেন হাভিয়ের কাবরেরা। প্রায় হাত ধরাধরি করে মাঠে নামলেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, সমিত সোম আর ফাহমিদুল। ব্যাপারটা সময় ফুরিয়ে যাওয়ার পরেই ঘটল কি? নাটকের তখন অনেক বাকি। মার্কেস তার জোড়া পূরণ করলেন ম্যাচের 74 মিনিটে। সবাই আশা হারাতে পারে, কিন্তু বাংলাদেশ হারালো না। প্রথমে মোরসালিনের গোলটা আসলো ম্যাচের 84 মিনিটে। স্টপেজ টাইমের 9 মিনিটে সমিত সোম গোল করে ইতিহাস বদলে দেওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু হায় আফসোস, ফ্রান্সে জন্ম নেওয়া 23 বছর বয়সী সেই মার্কেস শেষ পেরেকটা ঠুকলেন, হ্যাট্রিক করলেন, আর বাংলাদেশ ম্যাচটা হারল শেষ মুহূর্তের নাটকীয়তায় 4-3।